এই মুহূর্তে না বুঝতে পারলে প্রশ্ন করবে, স্যার কেন প্রশ্ন করবেন আমার সাথে সাথে, তাহলে শিখতে পারবেন। দেন পরেরটাতে মধুর শব্দের মূল কি হবে? তাহলে মধুর শব্দের মূলটা নিলাম মধু, তার মানে এই পর্যন্ত শেষ। এখানে আর কার সাথে সম্পর্ক নাই, ওটা মূল শব্দের সঙ্গে কার ছিল, ফলে তো নিয়ে নিলাম আমরা। তাহলে কি নেবে সাথে? র। তাহলে প্রশ্নটা হয়ে যাচ্ছে আমাদের র। আচ্ছা, নবীন শব্দের মূল কি নিব? নবীন নিব কি? নবীন কাকে নতুন কে বলে? বলে নব। নবীন শব্দের মূলটা হবে নব। নব নেবার পরে দেখতে পাচ্ছি কার ছেড়ে দিলাম, তাহলে কাকে বড় করব আমরা? তাহলে এটা কি এইন হবে? দীর্ঘই হবে। দীর্ঘই কেন হলো? দীর্ঘই কার আছে। ব্যাস, আমাদের তদির প্রত্যয় হয়ে গেল। এইভাবে হবে, এভাবেই হবে। আচ্ছা, এখন এদের কঠিন করা হয়। ধরুন লেখা আছে মানব। মানব, মানব মানে কি? এখানে আছে মানব। মানব শব্দের মূলটা তৈরি হয়েছে মনু থেকে। গায়ক যেমন গই, নায়ক যেমন নই, মানব তেমন মনু। তখন লিখতে হবে মনু, মনু যোগ এখানে কি আসলো? ব আসলো। ব আসলো, মনোযোগ ব। তাহলে মনুষ, মানুষ শব্দের মূল মান থেকে পেয়েছে মনু, সাথে বসলো ব। যেমনটা মধু শব্দের মূলটা ছিল মধু, সাথে বসলো র, তেমনি মানব শব্দের মূলটা হচ্ছে মনু, সাথে বসলো ব। যদি এটা মানব না হয়ে এটা রাঘব হতো, তাহলে রাঘব শব্দের মূলটা একই হতো। কি বলতাম? রঘু। বলতাম রঘু, যুক্ত হচ্ছে কি? ব, তাই না? যেমন রাঘব না দানব থাকতো, তাহলে কি বলতাম? দানু, দনু, দনু, দনু বলতাম দনু। তাহলে দনু তো কি হতো? ব হতো। যেমন শব্দের মূল যদি এমন হয় মানব না থেকে হলো শৈশব, শৈশবের মূল কি হবে? শৈশব কোনটাকে বোঝায়? শিশুকে আমাকে বোঝায় না? তার মূলটা কি হবে এখানে? শিশু, যোগ কি হবে? ব। এরকম। যেমন আমি এটা লেখার সময় আমাদের শিক্ষার্থী বলে ফেলে এরকম, শিক্ষার্থী বলেই ফেলে যে বর থেকে এসন বুঝতে পারে। এসন বললে যারা একবার জানেনি শোনেনি ওদের কাছে একটু মাথা ঘুরতে পারে এই মুহূর্তে। কেন ঘুরবে? কারণটা হচ্ছে আমরা জানবো যদি কোনো তদ্ধিত প্রত্যয় শেষে ব থাকে, ব থাকে, তাহলে সেটা হয়ে যায় সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত এখানেও আছে। তো তদ্ধিত প্রত্যয় সংস্কৃত কখন হবে? ব থাকলে হবে। সেই বর জায়গায় ব এর পরিবর্তে ওই জায়গাটাতে বসতে পারে হচ্ছে কৃষ্ণ, মানে শয় ন আছে, শয় ন। ফলে মানবের জায়গায় মনুর জায়গায় ব না থেকে থাকতে পারে হচ্ছে এটা থাকতে পারে। আগের মতো করে বললাম থাকতে পারে। ব থাকলেও এসনটা বল, ব থাকলে এসন হবে। যে ব থাকে তো এসনটা হবে। এখন কারা থাকলে পরিবর্তন হয় সেগুলো আমরা লেখার চেষ্টা করব। এখন লিখবো আমরা তদ্ধিত প্রত্যয় 3 প্রকার। তদ্ধিত প্রত্যয় 3 প্রকার। তদ্ধিত প্রত্যয় 3 প্রকার। একটা হলো বাংলা তদ্ধিত, 2 নম্বরে বিদেশি তদ্ধিত। এখন বিদেশি কোনটা? বিদেশিটা মনে রাখার চেষ্টা করতে হবে। যদি দেখি যে কোনো শব্দের শেষে এই প্রত্যয়গুলো আছে, তর থাকতে পারে, তম থাকতে পারে, তর, তম, বাজ, বাজি, দার, পর, গর, বন্ধ, বন্দি, খোর। এর প্রত্যয় শব্দ কোথায় থাকে? শেষে থাকবে। তাহলে শেষে থাকবে। তর, তম, বাজ, বাজি, দার, কর, গর, বন্ধ, বন্দি, খোর, সই, সই, সই নয় সই। এরা থাকবে হচ্ছে শব্দের শেষে। থাকলে তখন এর নাম হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয় হবে। সেচে। এখন যদি এটা সংস্কৃত হয়
সংস্কৃতের ক্ষেত্রে মনে রাখবো আমরা ব থাকতে পারে, একার থাকতে পারে, ইকার থাকতে পারে, দীর্ঘ ইকার থাকতে পারে, ইক থাকতে পারে, এও থাকতে পারে, তারপরে ইর, ইষ্ঠ, ইন, ইন, ত, তা, র, ল থাকতে পারে, ইমা থাকতে পারে, বাম থাকতে পারে, মান থাকতে পারে। দেখতে না পারলে বলবেন পিছন থেকে, হ্যাঁ? এরা থাকলে সংস্কৃত, এরা থাকলে বিদেশি, বাদ বাকি সব বাংলা। আমি সবগুলো উদাহরণ দিয়ে দেবো আপনাকে। বর জায়গায় ব থাকলে বর পরিবর্তে বসতে পারে স্ন। একটু আগে জানলাম আমরা বর জায়গায় স্ন বসতে পারে। উদাহরণ দিয়েছি আমরা মানব, শৈশব। আমরা যেগুলো লিখলাম এগুলো কিন্তু শব্দের শেষে থাকতে হবে, মাঝখানে থাকলে হবে না। এরা প্রত্যয়, এরা শেষেই থাকতে হবে। শেষে থাকলেই কেবল এদের নাম হবে সংস্কৃত। এদেরকে শেষেই থাকতে হবে, শেষে, হ্যাঁ। আনা, আনি। ওকে, তাহলে এখন এই যে এটা কি লেখা আছে বলেন তো? একার। একার কি লেখা আছে? একার। কোথায় থাকবে? শেষে। থাকলে সেই জায়গায় একার যখন থাকবে এটাকেই বসাবেন। আবার তাকান সবাই, একার থাকলে মূলটা ইষ্ণটাকে বসাবেন, বসে এই ইষ্ণ বসানোর পরে এখানে যা আছে তা ওর সঙ্গে যোগ করবেন। বুঝলেন? এখানে কি কাজ আছে? এর সাথে যোগ করবেন। ইষ্ণ হলো, এটাতে ইষ্ণ হয়, ইষ্ণ, ইষ্ণে হয়। এখানে কি কাজ আছে? ইকা। তাহলে মূলটা হচ্ছে ইষ্ণ, কি হবে? ইষ্ণি। এখানে মূলটা হলো ইষ্ণ, কি যোগ হবে? দীর্ঘিকার। এখানে মূলটা হলো ইষ্ণ, যোগ কি যোগ হবে? ইক। তাহলে ইক বসাবে। এখানে মূলটা হলো ইষ্ণ, কি আছে? ইষ্ণে। এতই সহজে চাকরি হয়? এতই সহজে চাকরি হয়? চাকরি এত সহজ? হ্যাঁ, যারা পেয়েছে চাকরি এত সহজ তাদের কাছে যারা পড়াশোনা করেছে তারা বুঝতে পেরেছে। আমাদের করতে হবে কি, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এটা দেখার সাথে হবে এমনটা নয়, প্রতিটা লাইন ধরে ধরে 2টা 4টা অপশনে আপনার প্র্যাকটিস বাড়াতে হবে। অনেকেরই উপকার হয়ে গেছে অলরেডি। আবার আমরা যারা দুর্বল একেবারে আজকে প্রথম শিখতেছি তাহলে কিন্তু সমস্যা মনে হবে এরকম। মাধ্যমে লিখছেন? হ্যাঁ, মাধ্যমেও। আগেরটা মাধ্যমে, ওই যে মাধ্যম, এটা মাধ্যমেও, যেহেতু অন্তস্থ আছে এর সাথে। এই লাইনে ক্রস দেন, তার মানে এই লাইনে কোনো পরিবর্তন হবে না, যা তাই বলবে। এদের প্রত্যয় কোনো পরিবর্তন নাই, যা তাই বলবে।
উদাহরণ শেষ সবার? আমরা একেবারে শুরুতে না একটা শব্দ লিখেছিলাম, আমাদের মনে আছে কিনা আমি জানি না। গোলাপি। গোলাপি কৃত প্রত্যয় না তদ্ধিত প্রত্যয়? অবৈধ তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় হলে কোন তদ্ধিত হবে, বাংলা, সংস্কৃত না বিদেশি? সংস্কৃত। এটা বোঝার উপায় হলো গোলাপের মূলটা কি হবে? গোলাপটা আমি লিখবো, লেখার পরে কোন কার আছে? ইকার। তাহলে দীর্ঘের সঙ্গে বসে দিব। এবার দেখুন দীর্ঘই কার আছে, তাই আছে না? এখানে দীর্ঘই কার থাকলে কি হয়? কি হয়? তাহলে এই জায়গায় আমরা করতে পারি এমন। গালে হাত, মাথায় হাত, চোখে হাত। মনে হচ্ছে আমি ছবি লিখে দিচ্ছি আপনাদের, হ্যাঁ? হ্যাঁ? বেশ না ওটাই ভালো। ওটা বেস্ট হবে না, ওটাই অ্যান্সার হবে। বেস্ট না হয় ওটাই অ্যান্সার হবে। তখন দীর্ঘই থাকবে না। আবার দীর্ঘইটা অপশনে আছে, ইসনিটাও আছে। এটা লেখা আছে সাপ্তাহী, তাই আছে না? তাহলে মূলটা কি হবে? সপ্তাহ। সপ্তাহ যোগ ইক, এটাই উত্তর। সপ্তাহ যোগ ইক, এটা উত্তর হয়ে গেল। কিন্তু অপশন যদি ইসনিক থাকে তাহলে একাই দিতে হবে। তাহলে ইকের পরিবর্তে ইসনিক বসে, দীর্ঘহীন পরিবর্তে ইসনি বসে, রসের পরিবর্তে ইসনি বসে, একের পরিবর্তে ইসনে বসে, বর পরিবর্তে ইসন বসে, এর পরিবর্তে ইসনেও বসে, আগ্নেয়, অগ্নি যোগ ইসনেয়, মাধ্যম যোগ ইসনেয়, ধর্ম যোগ ইসনিক, সপ্তাহ যোগ ইসনিক, রাবণ যোগ ইসনি, মনু যোগ ইসনি, শিশু যোগ ইসনি, রাবণ যোগ ইসনি, মাধ্যম যোগ ইসনি, অগ্নি যোগ ইসনে, শিশু যোগ ইষ্ণ, মানব মনু যোগ ইষ্ণ, রাঘবী কি বললেন? রঘু যোগ কৃষ্ণ। একার হলো স্নে। ভাই এটা আপনি সেকেন্ড অপশনে রাখেন, আপনি আগে এটা চেনার চেষ্টা করেন, এগুলো তো পরের কাজ। আগে এই লাইনটা চিনতে হবে, দেখলে মনে করবে। এটা চিনতে হবে। এই কারণে স্যার শিখিয়েছেন তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে একার থাকলে এসনে হয়, ইকার থাকলে ইসনে হয়, দীর্ঘ হয়ে থাকলে ইসনে হয়, ইক থাকলে ইসনিক হয়, এও থাকলে এসনে হয়। এমনি বুঝতে হবে তখন। আগে তো এই সাইডটা দরকার, আগে এই লাইনটাকে চিনতে হবে। যেই মাত্র লেখা আছে নবীন, মূলটা কি হবে? নব যোগ হচ্ছে ইন। ইন এই লাইনের মধ্যে আছে, কোনো পরিবর্তন নাই। যখন লেখা আছে নীলিমা, মূল শব্দ কি হবে? নীলিমা। কি আছে? ইমা। নীল যোগ ইমা, ইমা থেকে ইমন হয়। নীল বিলাস এমন। তাহলে নীল প্লাস ইমন হবে তখন, ওটাই রাইট আনসার। ওটা রাইট অ্যান্সার হবে। আমার প্রথম ক্লাস আমি মুখস্থ করব এভাবে, নীল যোগ ইমা, নীল যোগ ইমা, নীল যোগ ইমা। ও এটা নীল যোগ ইমা, ইমা হলো কেন? ইমা হলো রসয়কার ছিল, ইমা হয়ে গেল। ইমা থাকলে কি হয়? সংস্কৃত হয়। কিভাবে বুঝলাম? এরা থাকতে হবে। তাহলে কি পরিবর্তন হতে পারে? ইমা থাকলে ইমন হতে পারে। তারপর লেখা দয়াবান, 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 তারা দয়া যোগ বান, দয়া যোগ বান। বান থাকলে কি হয়? বতুর হয়। আগের কাজ হচ্ছে ভাঙানো শেখা, আগে কেন আপনি এটা ঢুকে পড়ছেন? এখানে হলে মূলটাই ভুলে যাবেন। যখন লেখা আছে বুদ্ধিমান, বুদ্ধিমান, তাহলে বুদ্ধি যোগ মান, বুদ্ধি যোগ মান, মান তাহলে কি হয়? কর্তুব। এটা পরের কাজ। আচ্ছা, যেই মাত্র লেখা আছে এরকম দীর্ঘতম, দীর্ঘতম মূল শব্দ কি? দীর্ঘতম। কি আছে? তম। তম কি লাইনের মধ্যে আছে কোথাও? না, এখানে খোঁজ করা যাবে, আমরা এর মধ্যে পড়বেই না। তাহলে এই লাইনে আসি, এর তরতম বলে কি হবে? বিদেশি হবে। তখন লিখতে হবে দীর্ঘতম। আজকাল বিদেশি লেখা। বলছে খ্যাস করে বিদেশি লিখে দেবো আমরা। তো খ্যাস করে লিখবো কখন? যখন খ্যাস করে ধরতে পারবো আমরা। আগে এই লাইনটা বুঝতে হবে। এই লাইনে যাবেন না, যারা এই লাইনে শিখবেন তারা এমন অবস্থা হবে যদি বলেন নাম কি আপনার, বলে 4টা অপশন দিয়ে দেয়।